সংঘাত নয়, আলোচনায় সমাধানের পথ খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর। ওবায়দুল কাদেরের ছোট ভাই সহ 2 প্রার্থীর ভোট বর্জন, সংঘর্ষ। কোহেন সর্বকালের সবচেয়ে বড় মিথ্যাবাদী, আদালতে ট্রাম্পের আইনজীবী। রাফাহ শহরের কেন্দ্রে ইসরায়েলি ট্যাঙ্ক আশ্রয় শিবিরে হামলায় নিহত 21। পাকিস্তানের টায়ার ফেটে খাদে যাত্রীবাহী বাস, নিহত 28। রাফায় হামলার প্রতিবাদে সরব আলিয়া, কারিনা সহ বলিউড তারকারা। এবং গ্লোব সকার অ্যাওয়ার্ড, বর্ষসেরা ফুটবলার এমবাপ্পে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ুর অভিঘাত মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রক্ষা এবং ক্ষুধা, দারিদ্র্য ও শিক্ষার পেছনে ব্যয় করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সংঘাত নয়, আলোচনায় সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন তিনি। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোতে শান্তি ফেরানো এবং মানবিক সহায়তা দিতে 4 দশক ধরে জাতিসংঘ মিশনে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী। এখন 13টি দেশে তাদের সংখ্যা 6092 জন। সেই মিশনে বাংলাদেশ সহ অন্যান্য দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদান স্মরণে প্রতি বছরই পালন করা হয় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সম্মাননা তুলে দেন 3 আহত শান্তিরক্ষীদেরকে। পরে নিজ বক্তব্যে শান্তিরক্ষীরা প্রশংসার সঙ্গে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। প্রধানমন্ত্রী আরও বলেন, সবচেয়ে বেশি দাবি এসেছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার জন্য। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই এটা আমাকে বলেছেন, আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ বয়ে আনছে না বলে আবারও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন সহ 2 চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। শাহাদাত টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী হচ্ছেন গোলাম শরীফ চৌধুরী পিপল। বুধবার ভোট চলাকালীন শাহাদাত হোসেন ও মিজানুর রহমান বাদল নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। তারা অভিযোগ করে বলেন, সকালে বেশিরভাগ ভোট কেন্দ্রে তাদের এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ওবায়দুল কাদেরের আরেক ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে তার সমর্থিত প্রার্থী পিপুলের লোকজন কেন্দ্রে কেন্দ্রে জোরপূর্বক জাল ভোট দিচ্ছেন। এছাড়া চর এলাহিতে বাদলের দোয়াত কলম সমর্থিত কর্মী ও ভোটারদের মারধর করা হয়েছে। সরেজমিনে কোম্পানীগঞ্জের কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা যায় বেশিরভাগ কেন্দ্রেই ভোটার শূন্য। 2-1টিতে ভোটার থাকলেও উপস্থিতি ছিল হাতে গোনা। কোনো কোনো কেন্দ্রে সকাল 10:30 পর্যন্ত ভোট পড়েছে মাত্র 60টি, আবার কোনোটিতে একটিও ভোট পড়েনি। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌনকর্মীকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগের মামলায় গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শেষ দিনের শুনানিতে ট্রাম্পের আইনজীবী আদালতকে বলেছেন, ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন সর্বকালের সবচেয়ে বড় মিথ্যাবাদী।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। 2016 সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ বন্ধ রাখতে নিজের আইনজীবী কোহেনের মাধ্যমে স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন তিনি। এই ঘুষ দেওয়ার কথা তিনি তার ব্যবসায়িক নথিপত্রে গোপন রেখেছিলেন। অভিযোগের বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন স্টর্মি। সওয়াল জবাবে পুরো ঘটনার খুঁটিনাটি বলেছেন তিনি। তবে বরাবরই ট্রাম্প অভিযোগ অস্বীকার করে আসছেন, কিন্তু কোহেন সব স্বীকার করে নিয়েছেন। আদালতকে তিনি বলেছেন, স্টর্মিকেই ঘুষ দেওয়া হয়েছিল, ট্রাম্পের নির্দেশে তিনি নিজেই এই কাজ করেছিলেন। সবকিছু ট্রাম্প জানতেন। কোহেনের স্বীকারোক্তি ট্রাম্পের চ্যালেঞ্জ বাড়িয়ে তুলেছে। এর আগে কোহেন আরও বলেছেন, পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত দেখতে চান তিনি। কোহেনের এমন স্বীকারোক্তির প্রতি ইঙ্গিত করে গতকাল আদালতে ট্রাম্পের আইনজীবী টড ব্লাঞ্চে তোপ দাগেন। তিনি কোহেনকে সন্দেহ করার মতো মানুষ বলে মন্তব্য করেন, বলেন, সর্বকালের সবচেয়ে বড় মিথ্যাবাদী একজন মানুষ কোহেন। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণের রাফাহ শহরের কেন্দ্রে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক। সেই সঙ্গে অঞ্চলটির বিভিন্ন আশ্রয় শিবিরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আশ্রয় শিবিরে সর্বশেষ হামলায় নিহত হয়েছে অন্তত 21 জন। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইসরায়েলি ট্যাঙ্ক প্রথমে রাফার প্রাণকেন্দ্রের আল আউদা মোড় দখলে নেয়। আল আউদা মসজিদের কাছে ইসরায়েলের ট্যাঙ্ক এবং মেশিনগান সজ্জিত সাজোয়াজান দেখা গেছে। ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হচ্ছে বলে জানা গেছে। আল মাওয়াসি এলাকার আশ্রয় শিবিরে আঘাত হেনেছে গোলা। এদিন রাফা শহরের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলের বিমান হামলায় 21 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত 13 জন নারী ও কিশোরী। পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 28 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় 22 জন। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। এ সময় বেলুচিস্তান প্রদেশের ওয়াশুকে বাসটি উল্টে খাদে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম ডন বলছে, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। উদ্ধারকারী ও লেভিস কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় অন্তত 22 জনকে বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাসের টায়ার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি। 1 বছরেরও বেশি সময় ধরে প্রেম, তারপর বিয়ে করেন 26 বছর বয়সী ইন্দোনেশিয়ার এক তরুণ। বিয়ের কয়েকদিন ধরে স্ত্রীর আচরণে সন্দেহ জাগে তার। পরে জানতে পারেন, দীর্ঘদিন যার সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন সে আসলে মেয়ে নয়, ছেলে। ওই তরুণের নাম একে। তিনি জাভা দ্বীপের নারিঙ্গুল অঞ্চলের বাসিন্দা। 2023 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিনজা কাঞ্জা নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর তারা দেখাও করেন। তবে কাঞ্জার সঙ্গে যখনই দেখা হতো তিনি বোরকা পরে তার মুখ ঢেকে আসতেন। একে জানায়, ইসলাম ধর্মের অনুশাসনের প্রতি তার এই নিষ্ঠা থেকে তিনি কখনো এ নিয়ে কিছুই বলেননি। এটা নিয়ে তার বিরক্তি বোধ লাগেনি কখনো। এক পর্যায়ে গিয়ে তারা একে অন্যের প্রেমে পড়ে যান এবং বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের সময় কাঞ্জা জানায়, তার পরিবারে এমন কেউ নেই যারা বিয়েতে থাকতে পারেন। তাই একের বাড়িতে গত 12 এপ্রিল বিয়ের আয়োজন করা হয়। বিয়ের মাত্র 12 দিনের মাথায় একের মনে কাঞ্জার আচার আচরণে সন্দেহ জন্মে। তিনি দেখলেন, কাঞ্জা তার পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা করতে চান না, আবার বাড়ির ভিতরেও পর্দা করেন। এমনকি একে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইলে কোনো না কোনো বাহানা দিয়ে এড়িয়ে চলেন। এই পরিস্থিতিতে একের মনে সন্দেহ আরও দানা বাঁধে। কাঞ্জা তার পরিবারের যে গল্প বলেছিলেন সেই সূত্র ধরে তিনি খোঁজ শুরু করেন। সেই অনুসন্ধানে নেমে একে জানতে পারেন, কাঞ্জার বাবা মা বেঁচে আছেন এবং তারা একের সঙ্গে তার সন্তানের সম্পর্কে বিষয়টি জানেন না। তবে একে যে বিষয়টি জেনে ধাক্কা খান তা হলো, কাঞ্জা মেয়ে নয়, ছেলে। 2020 সাল থেকে তিনি মেয়েদের পোশাক পরছেন, আর তার আসল নাম অ্যাশ। অ্যাশ এখন পুলিশের হেফাজতে আছেন। কাঞ্জা ওরফে অ্যাশ অবশ্য পরে পুলিশকে জানিয়েছেন, একের কাছ থেকে তার পারিবারিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই তিনি এমনটা করেছেন। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি?
প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বশির জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউ ইয়র্ক মহানগর উত্তর যুক্তরাষ্ট্রে এর আয়োজনে 27 মে 2024 সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রোঙ্কস স্টার্লিং অ্যাভিনিউতে নীরব রেস্টুরেন্টের পার্টি হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী বেবি নাজনীন এবং গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব জিল্লুর রহমান জিল্লু। আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জনাব জসিমউদ্দিন ভূঁইয়া, নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত সভাপতি ও আয়োজক কমিটির সভাপতি জনাব আহবাব চৌধুরী খোকন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ও সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক শাহিন চৌধুরী, সদস্য লিয়াকত আলী, মানিক আহমেদ, আলী রেজা, ফারুক কবির, AZM জাহাঙ্গীর আহমেদ ও দুলাল রহমান এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাহবুব চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নবনির্বাচিত কমিটির নেতা কর্মীবৃন্দ, নির্বাচন কমিশনার ও বিএনপি নেতা ডক্টর নুরুল আমিন পলাশ, মানিক আহমেদ, কাজী আমিনুল ইসলাম, জনাব জসিমউদ্দিন সহ যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্রোঙ্কসের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অনুষ্ঠানে মিলাদ এবং মোনাজাত পরিচালনা করেন নিউ ইয়র্ক স্টেটের নবনির্বাচিত সভাপতি মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান এবং সর্বশেষে রাতের খাবার পরিবেশন করা হয়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হলো সত্যের সন্ধানে অবিচল স্লোগানে খবর.com পত্রিকার 25 বছর পূর্তি এবং লেখক পাঠক আড্ডা অনুষ্ঠান। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বশির জানিয়েছেন, 28 মে 2024 মঙ্গলবার সন্ধ্যায় খবর পত্রিকার 25 বছর পূর্তির এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার লেখক, পাঠকগণ এবং নিউ ইয়র্কের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকবৃন্দ। এছাড়াও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জনাব মশিউর রহমান মজুমদার খবরের পুরো পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং বলেন, এটি প্রতি সোমবার প্রকাশিত হবে হার্ড কপি, আর অনলাইন ভার্সন তো থাকছে। খবর.com-এর সবার জন্য রইল শুভকামনা। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন আগামী 1 জুন 2024 উদযাপন উপলক্ষে বরগুনা জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বরগুনা প্রতিনিধি আসাদুজ্জামান জানান, সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আজ বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাক্তার প্রদীপ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুস্তফা কাদের, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মোহাম্মদ সালামতুল্লাহ। এ সময় সিভিল সার্জন ডাক্তার প্রদীপ চন্দ্র মণ্ডলের বলেন, আগামী 1 জুন শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা জেলায় একযোগে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন চলবে। এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী 13,833 জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 1,03,634 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল সহ মোট 1,17,467 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও বলেন, ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায় তা নয়, ভিটামিন A ক্যাপসুল শিশুদের আরও বহুবিধ উপকার করে থাকে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখে এবং শিশু মৃত্যুহার কমায়। বরগুনা জেলায় ভিটামিন A+ ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে 951টি কেন্দ্র করা হয়েছে এবং এতে স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য সহকারী, FWA সহ মোট 1430 জন কাজ করবে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী উপজেলা সহ 19টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। পঞ্চগড় প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু জানিয়েছেন, মঙ্গলবার সকাল 10টার দিকে রংপুর বিভাগীয় কমিশনারের হলরুমে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার 19 উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন। নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। উল্লেখ্য, গত 8 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা, আটোয়ারী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। জানা যায়, তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক জনাব নিজামউদ্দিন খান। তিনি তার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এই উপজেলায় প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা তৌহিদ হাসান তুহিন, আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সুলতানা রাজিয়া। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল
ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তাস আল সুলতান শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এর প্রেক্ষিতে সরব হয়েছেন বলিউডের প্রথম সারির তারকারা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, এই হামলার ঘটনায় খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন এটা দুঃখজনক ভুল। আবার ইসরায়েলের সেনা দাবি করেছে হামাস জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালানো হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং স্লোগান হলো অল আইজ অন রাফা। অনেকেই এই কথাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। আর এবার এই একই লেখা দেখা গেল রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা এবং আলিয়া ভাট সহ আরও বেশ কয়েকজন ভারতীয় তারকা সোশ্যাল মিডিয়া পোস্টে। আলিয়া তার ইনস্টাগ্রামে দ্য মাদারহুড হোমের আরও একটা পোস্ট পুনরায় শেয়ার করেছেন, যেখানে লিখেছেন অল আইজ অন রাফা। যে পোস্টটিতে লেখা হয়েছে যে প্রেম, নিরাপত্তা, শান্তি এবং জীবন এমন জিনিস যা প্রতিটি শিশুর অধিকার। একইভাবে রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, স্বরা ভাস্কর, দিয়া মির্জা সহ আরও অনেকেই এই পোস্ট শেয়ার করেছেন। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। গ্লোব সকার অ্যাওয়ার্ডের প্রথম ইউরোপীয় অডিশনে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেরা ক্লাব নির্বাচিত হয়েছে ম্যানচেস্টার সিটি এবং সেরা কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে বেয়ার লেভারকুসেনের জাভি আলোনসোর নাম। মঙ্গলবার রাতে ইতালির সার্দিনিয়ায় অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম গ্লোব সকার অ্যাওয়ার্ডের বিগত সবগুলো আয়োজন অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে। এবারই প্রথম অনুষ্ঠানটিতে আয়োজিত হয়েছিল ইউরোপের কোনো দেশে। ইতালির সার্দিনিয়া দ্বীপে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানকে এবার নাম দেওয়া হয়েছে গ্লোব সকার অ্যাওয়ার্ড ইউরোপ এডিশন। গ্লোব সকারের বিশেষ অ্যাওয়ার্ড আয়োজনে গত মৌসুমে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়েছিল এমবাপ্পের নাম। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেই পুরস্কার গ্রহণ করেছেন ফরাসি তারকা। এ সময় নিজের সতীর্থ কোচ ভক্তদের পাশাপাশি পিএসজির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। রাহুল দ্রাবিড়ের বিদায়ের আগেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য নতুন হেডমাস্টারের খোঁজে নেমেছে বিসিসিআই। সেই লক্ষ্যে গত 13ই মে প্রধান কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। সোমবার আবেদনের সময়সীমা শেষ হয়। সেখানে 3000-এরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। তবে কোচ কী হবেন সেটা বোধহয় এক প্রকার নিশ্চিত হয়ে আছে। ভারতের অধিকাংশ গণমাধ্যমের ভাষ্য, বিসিসিআই তাদের পরবর্তী কোচ হিসেবে একজনকেই পাখির চোখে করে রেখেছে। বিসিসিআইয়ের নজরে থাকা ব্যক্তিটি ভারতের সাবেক তারকা ক্রিকেটার
তার হাত ধরে সদ্য সমাপ্ত আইপিএলে তৃতীয় শিরোপা জিতেছে কলকাতা। তিনি হলেন গৌতম গম্ভীর। তার নেতৃত্বে প্রথম দুইবার শিরোপা জিতে কলকাতা, এবারও শিরোপা জিততে বড় ভূমিকা রাখেন তিনি। এবারের আইপিএলে কলকাতা শিবিরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত হলেও আদতে খেলোয়াড়দের কাছে গুরু হয়েছিলেন মেন্টর পদে আসা গম্ভীর। সাবেক এই ওপেনারকে কলকাতায় ধরে রাখতে শাহরুখ খান ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, এমন খবরও প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় মিডিয়া। আর এতে তোড়ঝড়ের কারণ, কোচের পদে গম্ভীরকে সবচেয়ে বেশি মনে ধরেছে ভারতীয় ক্রিকেটের কর্তা ব্যক্তিদের। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। সংঘাত নয়, আলোচনায় সমাধানের পথ খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর। ওবায়দুল কাদেরের ছোট ভাই সহ 2 প্রার্থীর ভোট বর্জন, সংঘর্ষ। কোহেন সর্বকালের সবচেয়ে বড় মিথ্যাবাদী, আদালতে ট্রাম্পের আইনজীবী। রাফাহ শহরের কেন্দ্রে ইসরায়েলি ট্যাঙ্ক আশ্রয় শিবিরে হামলায় নিহত 21। পাকিস্তানের টায়ার ফেটে খাদে যাত্রীবাহী বাস, নিহত 28। রাফায় হামলার প্রতিবাদে সরব আলিয়া, কারিনা সহ বলিউড তারকারা। এবং গ্লোব সকার অ্যাওয়ার্ড, বর্ষসেরা ফুটবলার এমবাপ্পে। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।